গাজীপুরের শ্রীপুরে 2 ঘন্টার চুক্তিতে মসজিদেই হিল্লা বিয়ে, বাসর করেন মসজিদের সিঁড়ির পাটাতনে, সেখানে আবার তালাক। কি একটা আশ্চর্য ঘটনা! 2 ঘন্টার ভিতরে বিয়ে, বাসর আবার তালাক, এটা কিভাবে সম্ভব? তাহলে দেখুন বিস্তারিত। সে আমারে সহবাস করছে আমার সাথে। আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ, হে তো সবই বুঝে, সব জানে, আমি তো আর জানি না। মসজিদের ইমাম ও খতিব কফিলউদ্দিনের পাহারায় মসজিদের সিঁড়ির পাটাতনে সহবাস করেন অভিযুক্ত মুহতামিম ইসমত আলী আশিকি। গাজীপুরের শ্রীপুরে তালাকের ফতুয়া জানতে গিয়ে 2 ঘন্টার চুক্তিভিত্তিক বিয়ের পর মসজিদের ভেতরে যৌন মিলনের অভিযোগ উঠেছে এক মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে। অভিযুক্ত মুহতামিম ময়মনসিংহের দুবাউড়া উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা ইসমত আলী আশিকি। ঘটনাটি সংগঠনে সহযোগিতা করায় টেপিরবাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহী জামে মসজিদের ইমাম কফিলউদ্দিনকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, নোয়াখালীর এক গৃহবধূকে তার স্বামী 3 তালাক দেওয়ার পর চাচাতো ভাই তাকে শ্রীপুরে নিয়ে আসেন ফতুয়া নিতে। সেখানে মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি জানান, ওই নারীকে অন্যত্র বিয়ে দেওয়া ছাড়া পূর্বের স্বামী তার জন্য হালাল হবে না। এরপর মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি ওই নারীকে হিল্লা বিয়ে করেন। হিল্লা বিয়ে করার পর মসজিদের সিঁড়ির পাটাতনে ওই নারী ও ইসমত আলী আশিকিকে বাসর করার সুযোগ করে দেয় এই মসজিদের ইমাম কফিলউদ্দিন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মসজিদের লাইট বন্ধ করে অভিযুক্ত ইমাম কফিলউদ্দিন সহযোগিতা করেন। যৌন মিলনের পর মুহতামিম ইসমত আলী আশিকি ওই নারীকে তালাক দেন এবং বলেন যে তিনি এখন আগের স্বামীর জন্য হালাল। অভিযুক্ত ইসমত আলী আশিকি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ওই নারী ও তার স্বামী আমার কাছে এসেছিলেন, আমি তাদের অনুরোধে হিল্লে বিয়ে করাই, তবে কার সঙ্গে বিয়ে করিয়েছি তা মনে নেই। তবে ভুক্তভোগীর স্বামী দেশবরেণ্য আলেমদের সাথে পরামর্শ করে জানতে পারেন চুক্তিভিত্তিক হিল্লা বিয়ে শরীয়তসম্মত নয়, এটি সম্পূর্ণ প্রতারণা। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আলফাজউদ্দিন স্বপন বলেন, মসজিদ পবিত্র স্থান, সেখানে এ ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা যায় না। অভিযুক্ত ইমামকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয়রা ঘটনাটি সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আমি বিষয়টি মাওলানা আশিকি হুজুরের সঙ্গে বিস্তারিত কথা বলে জানাতে পারবো। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তদন্তের মাধ্যমে অভিযুক্তদের কঠোর শাস্তির নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।